তোকে বলছি ওনার কিচ্ছু হবে না। চল 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 চল, আমি বাইকে খবর দিয়েছি। এ কি সব পুলিশে কাজ করেছো বড় বউঠান? চিঠিতে স্পষ্ট লেখা ছিল পুলিশে খবর দিলে ওরা ফণিদাকে প্রাণে মেরে দেবে। তুমি চাইছোটা কি? তুমি চাইছোটা কি? তুই আমার কথা শোন না, তুই আর কারোর কথা শুনবি না, শুধু আমার কথা শোন। আমি তোকে বলছি তো, আমি বলছি ছোট, বিশেষ কর ভাই, ওনাকে ঠিক ফিরিয়ে আসবে, ওনার কোনো ক্ষতি হবে না। বাজার বৌমাকে পালাতে বলে আমি বৌমাকে সব বনেশের হাত থেকে বাঁচিয়েছি। শুধু বৌমাকে না ছোট, আমি তোকেও বাঁচালে। আর যদি উনি ফিরে শোনেন যে তুই কাউকে কিচ্ছুটি না বলে বাঁচার পেয়ে দিয়েছিস, উনি কি করবেন তুই ভেবে দেখেছিস একবারও? তাই বলে তুমি আমাদের ঠকালে? ছোট ছোট, আমার কেমন করে দে না বোন, বিশেষ করে উনি আর বাচ্চা, ওনারা দুজনেই যে আমার অঙ্গ। একজন কাটলে যেই কাটুক না কেন আমারই রক্ত চলবে। আমি একজনকে বিপদের হাত থেকে বাঁচাতে আরেকজনকে বিপদের মধ্যে ফেলতে পারি নাই বোন। বিপদ এখনো হয়নি বড় বউঠান, এবার হবে। ফণিদার মতন এরকম একজন বড় মানুষকে দিনে দুপুরে অপহরণ করে নিল, আর সেখানে তুমি বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়েকে রাতের বেলায় পালিয়ে যেতে সাহায্য করলে। বলা তো যায় না কোন দিক থেকে কোন বিপদ আসে, বলা তো যায় না। আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে তুমি। চলো চলো, কি হলো? আর একটুখানি বউ, এই সামনের বাঁশবাগানটা পেরিয়ে গেলেই আমরা নদী ঘাটে পৌঁছে যাবো। খুব খুব কষ্ট হচ্ছে না? আমি পারবো, আপনি চলুন। কারা? শনিপুরের হয়তো আমাদের ধরতে লোক পাঠিয়েছে বউ। ওরা তো এদিকে আসছে, চলুন পৃথ্বীরাজ, চল চল। পালাবি কোথায়? পালাবি কোথায়? আমাদের এই বাঁশবাগানে গা ঢাকা দিতে হবে। কি হলো? তোমার তো অনেক লেগে গেছে বউ, জামাটাও তো ছিঁড়ে গেছে। বোঝোদের এখানেতে কাউকে দেখতে পাচ্ছি না বাবু। তবে গেল কোথায়? দুটো জল জ্যান্ত ছেলে মেয়ে কি কর্পূরের মতো উবে গেল নাকি? আমার মনে হয় ঘাটের দিকে গেছি বাবু। না না, এত তাড়াতাড়ি ঘাটের দিকে পৌঁছতে পারবে না। তুই ওদিকটা দেখ। হ্যাঁ, তুই ওদিকটা দেখ। কোথায় গেল ওরা? কোথায় যেতে পারে? আস্তে চিৎকার করো। কোথায় গেল?
মানে শয়তান দুটো এখানেই আছে। ঠাকুর মশাই, আপনি এখন আসুন। আসুন মানে বিয়ে তো কোনো শুরুই হলো বিয়ে আজকে আর হবেও না, যান। ধরুন ধরুন ধরুন। বিয়ের জন্য না হলেও খুব শিগগিরই এই বাড়িতে শ্রাদ্ধ শান্তির জন্য আবার আপনার ডাক পড়বে। যান। সুনীলদা দয়া করো, দয়া করো, দিদির ভুলের শাস্তি আমাদেরকে দিও না সুনীলদা। ওনাকে যেভাবে হোক ফিরিয়ে আনো, তুমি যেভাবে হোক ফিরিয়ে আনো। ছি ছি, কি করছো বৌঠান? উঠে পড়ো। কি আর করবে ছোট বৌদি? তার নিজের সতীনের ভুলের মাসুল তো এখন গুনতেই হবে। মা, আমার কি তবে মানিক দাদার সঙ্গে বিয়েটা হবে না? বড় বৌঠান আমাদের সঙ্গে বেইমানি করলেও আমি আমার কথা রাখবো। আমার মেয়ের বিয়ে না হলেও আমি অক্ষত অবস্থায় ফণিদাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এত কাণ্ডের পরেও বলছেন ফণিদাকে ফিরিয়ে আনবেন এ বাড়িতে? আমার চিন্তা হচ্ছে কমলা আর মানিককে নিয়ে। বড় বৌঠান যে ভুলটা করলো তাতে মানিক আর কমলার যদি বিপদ হয়, কি যে হবে আমি জানি না। মা কালী, আমি তোমার কাছে আমার সারা জীবনের সঞ্চিত পুণ্য দিয়ে বাঁচার রোগের ভিক্ষে চাইছি মা। তুমি দেখো মা, বৌমা যেন বাঁচার রক্ষা কবচ হয়ে বাচ্চাকে সব বিপদ থেকে রক্ষা করে। বাচ্চার যদি কিছু হয়ে যায় মা, আমি নিজেকে সারা জীবনে কখনো কেমন করতে পারবো না। শয়তান দুটো যেন কোনো দিক থেকে পালাতে না পারে। তুই ওদিকটা দেখ। গলাটাকে আমার চেনা চেনা লাগছে না বউ? পিসে মশাই, পিসে মশাই তো ফেরার আসামি। মূর্তি চুরির ঘটনায় পিসে মশাইকে পুলিশ খুঁজছে। হো, তার মানে পিসে মশাই এই জগৎপুরে গা ঢাকা দিয়েছে। আমি ভাবছি অন্য কথা। কি? আমরা যে বাড়ি থেকে পালাচ্ছি সেটা জেনে সুনীল খুঁড়ে লোক পাঠাতে পারে। পিসে মশাই কেন আমাদের ধরতে চাইছে? হয়তো আমরা সব মতলবে জল ঢেলে দিয়েছি বলে আমাদের ক্ষতি করার চেষ্টা করতে চাইছে। না পৃথ্বীরাজ, ব্যাপারটা এত সহজ নয়। আচ্ছা, আমরা যে অন্ধকার দিয়ে পালাচ্ছি এই খবর পিসে মশাই পেলেন কি করে? তাও তো ঠিক। তবে কি সুনীল খুড়ার সাথে পিসে মশাইয়ের কোনো যোগাযোগ রয়েছে? তাই যদি হয় তাহলে পিসে মশাইয়ের কপালে অশেষ দুঃখ আছে বউ। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ফেরার হলেও পৃথ্বীরাজের কাছে আজ পিসে মশাইয়ের নিস্তার নেই। আপনি একা নন পৃথ্বীরাজ। পিসে মশাই মুকুট যে বাড়ির যা যা ক্ষতি করেছে, ভোদা ঠাকুরপোর মতো একটা ভালো ছেলে ফুল পিসির সাথে যা যা অন্যায় করেছেন, সেই সবের শাস্তি আজ আমরা পিসে মশাইকে একসাথে দেব।